মনটা হয়েছে যে মার কাছে যাবো, বাবার কাছে যাবো, বাবা মাকে যেন আমি ফিরে পাই। আমার খুব ইচ্ছা আমার বাবা মার কাছে যাওয়ার জন্য। 20 বছর ধরে আশায় আছি আমি বাবা মার কাছে যাবো। হাজার হাজার মানুষ পাইতেছিল, আমিও পাইতে পারি এই আশা করে আপনাদের এখানে যোগাযোগ করছি, মানুষ করলাম। আমাকে জানাইলা না একবারও, দুঃখজনক বিষয়টা। বলে আসি বাবাকে চলে যাচ্ছি, বলছে যে না বলা লাগবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা এখানে এসে নিজের পরিবার খুঁজতে চান, ছোটবেলায় হারিয়ে গেছেন, অল্প কিছু তথ্য মনে আছে, আংশিক তথ্য মনে আছে, যেসব তথ্যের ভিত্তিতে আপনি হয়তো চেষ্টা করেছেন কিংবা কোনোদিন হয়তো চেষ্টাও করেননি, কিন্তু নিজের পরিবারে ফেরার আকাঙ্ক্ষা সারা জীবন মনের মধ্যে পুষে রেখেছেন, সেই সব মানুষদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639888777। প্রায় 4 বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি নির্মাণ করছি। এখন পর্যন্ত শত শত ছেলে মেয়ে তাদের পরিবারে ফিরে গেছে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। এটা যারা আমাদের এখানে আসেন পরিবার খোঁজার জন্য, তাদের কাছ থেকে কোনো রকম পয়সা নেওয়া হয় না। যারা পরিবার দাবি করে এখানে আসেন সন্তানদের, তাদের কাছ থেকেও কোনো রকম পয়সা, ফিস কোনো কিছু আজ পর্যন্ত নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এটা কখনো নেওয়া হবে না। সো এটা কমপ্লিটলি ফ্রি একটা উদ্যোগ স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পক্ষ থেকে। এই কথাটা অনেক দিন পরে বললাম এই কারণে যে আপনারা কোথাও যদি অনেক সময় থাকে যে মনে করো আপন ঠিকানার অফিস খুঁজে পাচ্ছি না, কিবরিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কিংবা এই অনুষ্ঠানে আসতে হবে, এটার কথা বলে যদি কেউ কখনো আপনার কাছ থেকে কোনো পয়সা চায়, কোনো অর্থ সাহায্য চায় বা কোনো কিছু চায়, কোনো গিফটও চায়, তার মানে বুঝে নেবেন যে সে আমাদের কোনো টিম মেম্বার নয় কিংবা সে আমাদের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তি নয়। এটা একেবারেই সম্পূর্ণরূপে নিষেধ। সুতরাং আপনি কোনো ট্র্যাপে পড়েছেন বা ফাঁদে পড়েছেন, ওকে, খেয়াল রাখবেন। ওকে, নাম কি আপনার? আমার বর্তমান নাম বৃষ্টি। বাবা মায়ের দেয়া নাম কি? বাবার নাম রুনা। রুনা, ওটাই আমার লাগবে, রুনা। তো রুনার বয়স কত? এখন দিয়েছেন 26 বছর না? প্রায় 20 বছর আগে হারিয়ে গেছেন। জি। ওকে, রুনা গল্পটা বলেন, কি হয়েছে একটু শুনি। আমি যখন হারাই তখন আমি একজন লোকের সাথে আসি। কে দিল আপনাকে? বিস্তারিত গল্প বলেন। মাই আমার আম্মু আমার দিছে। আমার এতটুকু স্মরণ আছে যে আমার মা তার হাতে দিছে। কেন দিল? কেন? যেটা আমি মনে নাই, আমি জানি না। কি বলেছিল মা? মা বলছে যে কোনো জায়গায় যাবা না, গেলে মাসে ধরে নিয়ে যাবে। খালি এতটুকু কথা। ওই লোকের হাতে কি বলে তুলে দিয়েছে আপনাকে? ওই লোকের হাতে কি করে তুলে দিয়েছে সেটা আমি জানি না। খালি বলে চলে যাও ওনার সাথে? হ্যাঁ দিছে, বলছে চল। বাবা ছিল না বাসায়? বাবা ছিল, বাবা জানতো না। কিভাবে বুঝলেন বাবা জানতো না? বাবাকে আমি যখন আমি যাই, আমি বলছি যে মা আমি বাবাকে একটু বলে আসি, তখন আমার মা বলছে যে না বলা দরকার নাই, উনি আবার ঘুমাইতেছে, আমার আব্বা ঘুমাইতেছে। তা আমি বলছি মা যাই একটু বলে আসি বাবাকে, চলে যাচ্ছি। বলছে যে না বলা লাগবে না, তুমি যাও। পরে কথা বলে ও লোকটা হাতে তুলে দিল। আর যাওয়ার সময় বলল, লোকটাকে চিনতেন আপনি আগে থেকে? না আমি কোনো দেখিও না, চিনিও না। তো মা কি বলে দিল যে তোমার কে হয় এটা? কিছুই বলে নাই। আপন মা না সৎ মা? সৎ মা না আপন মা তাও জানি না, আমি অনেক ছোট ছিলাম তখন, 6 বছর বয়স যখন ছিলাম, কিছু বুঝতামও না। আচ্ছা, এই প্রশ্নটা করাটা একটা অমূলক প্রশ্ন হয়ে গেল, একটা অনৈতিক প্রশ্ন। এই যে আপন মা না সৎ মা, হঠাৎ করে মনে হলো যে আমরা আসলে আমাদের সমাজটাকে এইভাবে, সমাজের কিছু থটকে এভাবে বিল্ড আপ করেছি যে সৎ মা মানেই খারাপ মা, এটা ধরে নিয়ে আমরা সবসময় সৎ মায়ের উপর দোষ চাপ। এটার পেছনে বাংলা ছবিরও একটা অসম্ভব অবদান আছে। ছোটবেলায় আমরা ছবি দেখতাম যে সৎ মাকে ভাবে পোর্ট্রে করা হতো, কিন্তু আজকে হঠাৎ করে মনে হচ্ছিল যে আপন ঠিকানায় অসংখ্য কেস আসে এরকম, যারা সৎ মাকে দোষ দেন এবং সৎ মার কারণে পরিবার থেকে হারিয়ে গেছেন, বা এরকম নেগেটিভ অনেক চরিত্র এখানে আসে এবং অনেক পজিটিভ চরিত্র এখানে আসে। কিন্তু সামহাও সৎ মার এমন একটা অবয়ব দাঁড়িয়েছে আমাদের সমাজে, সৎ মা মানেই খারাপ মা, এটা কিন্তু সবসময় সঠিক নয়। যাই হোক, হ্যাঁ, তারপরে কি হলো? পরে ওই লোকটা হাত ধরে আসার পরে আমাদের তো আগে যখন বন্যা হয় তখন নৌকাতে পারান লাগে, আর যখন পানি শুকায় যায় তখন আপনি যে বাস দিয়ে উপর দিয়ে পুল মতন করে ওখানে, তখন তো পানি ছিল, তখন আমি ওই পুলে নৌকা দিয়ে আসার পরে বাসে উঠি। আচ্ছা। বাস উঠার পর বাস থেকে আবার নামি ট্রলারে। আচ্ছা। ট্রলার থেকে আবার বাসে, বাসের থেকে এক মাইক্রো দিয়ে এক বাসায় আসি, 3 তলা বাসা, মানে সিঁড়ি 3 তলায় উঠছি। 3 তলা উঠে একদিন ছিলাম, এক রাত ছিলাম এখানে। ওখান থেকে আবার আরেক টেস্কি দিয়ে আবার আরেক বাসায় গেছি, ওইটা আবার 1 তলা। ওই লোক সাথে ছিল? হ্যাঁ, ওই লোকই নিয়ে আসছে, ওই লোক সাথে ছিল, বাসায় দিছে। তো ওইটা আবার নারিকেল গাছ ছিল, গেটওয়ালা বাড়ি, অনেক বড় গেট ছিল, এখানে আমার দিছে। পরে এখানে আমার মন টিকতো না, মনটা হয়েছে যে মার কাছে যাবো, বাবার মার কাছে যাবো, ঠিক আছে, মন টিকতো না। ছোট মানুষ, খুব স্বাভাবিক, খুব খারাপ লাগে ওই সময়টাতে।
তারপরে কি করলেন? পরে একদিন গেট খোলা পাইছি, গেট খোলা পাইছি যে সবসময় গেট তালা মেরে রাখতো। একদিন গেট খোলা পাইছি যে আমি এখান থেকে তো আসছি, এখান থেকে যেতে পারবো। গেট খোলা পাওয়ার পরে আমি এখান থেকে একটা দৌড়, মানে এমন দৌড় দিছি যে আমার কি ধরতে না পারে। ওর এখান থেকে দৌড়ে পরে মানে আমার পিছু আমি তাকাইছি যে কি ওরা কি আমাকে দেখতেছি নাকি, এটা দেখে আমি অনেক দৌড় দিছি যে আমাকে ধরতে না পারে। এই লোকটা কি এখানে দিয়ে চলে গেছে? জি চলে গেছে। আর কি বলে গেছে? আমার কিছুই বলে নাই, খালি ওনাদের হাতে তুলে দিয়ে গেছে। আপনি কিছু জিজ্ঞাসা করেন নাই? না, আমি কিছু জিজ্ঞেস করি নাই, কিছু বুঝিও নাই। আচ্ছা, আমি খালি বলছি যে এখানে আমার দিয়ে গেল কেন। খালি এই জিনিসটা করে। আর সবসময় গেট তালা পাইতাম, সবসময় তালা মেরে রেখে দিত, কি মারতো, আমি যার পাইতাম না। একদিন খোলা রাখছে, পরে সেদিকে আমি কি করছি যে সেদিকে তো আমার চান্স ছিল, সেদিকে আমি গেছি একদিন বের হবো। পরে বের হয়ে আমি এক দৌড়ে মনে কর আর কিচ্ছু তাকাই নাই, এদিকে তাকাই নাই, মনে করছি যে এখান থেকে মনে বাবা মাকে আমি পাবো। হাঁটতে পরে এক বাসে উঠি, বাস উঠার পরে আমাকে এই যে শাপলা চক্করে নামাই দেয়। শাপলা চত্বরে? হ্যাঁ, মতিঝিল শাপলা চক্করে নামাই দেয়। ওখান থেকে হাঁটতে এক বাসায় আসি, মতিঝিল ওখানে এসে রাত হয়ে গেছে। অনেক কান্না করতেছি যে আমার বাবা মাকে পাইতেছি, অনেক কান্না করতেছি। পরে বাসার থেকে মহিলা বললো, এদিকে আসো, কি হয়েছে তোমার? বলছি আমার বাবা মা এরকম আমি তো পাইতেছি না। বলছে তোমার গ্রামের বাড়ি কই, নাম কি, ঠিকানা কি? আমি বলছি আমি কিছুই বলতে পারি না, খালি বাবার নাম বলছি আর মার নাম বলছি। বলছে বাবু তুমি তো এভাবে তো পাবা না, এভাবে তো কোনোদিন পাওয়া যায় না। পরে ওরা আমাকে ওখানে রেখে দিল, বলছে আমাদের এখানে থাকো, পরে যাওয়া লাগবে, মাস তোমাকে ধরে নিয়ে যাবে। পরে ওনাদের কাছে আমি বড় হয়েছি, ওনাদের কাছে বড় হওয়া, ওখানে বিয়ে হয়েছে। ওনাদের কাছেই রেখে দিয়েছে আপনাকে? জি। কি হিসেবে রাখলো? কাজের মানুষ? মানে ওনাদের মেয়ে ছিল না, তাই মেয়ে হিসাবে রাখছে। মেয়ে ছিল না কোনো? না, মেয়ে ছিল না। তারপর এখানে মেয়ে হিসাবে বড় হই আমি। লেখাপড়া করাইছে? লেখাপড়া আমি করি নাই, কারণ ওনার স্কুলে দিছে, মাদ্রাসায় দিছে পড়তে, আমি পড়ি না। আমি তখন দুষ্ট ছিলাম, তো অনেক খেলাধুলা করতাম বেশি, বাহিরে আড্ডা মারতাম, খেলাধুলা করতাম। ওনাদের ছেলে মেয়ে নাই? আর 2 ছেলে ছিল। আপনার বড় না ছোট? আমার বড়, আমি মানে ছোট ছিলাম। তো ওনারা তো আপনাকে তাহলে বোনের মতোই দেখে বোধহয়? অনেক ভালোবাসে, অনেক বোনের মতো দেখে, তাদের কাছে মানুষ হই, আল্লাহ তাদের ভালো করুক। ওরাই বিয়ে শাদী দিয়েছে আপনাকে? জি না, আমি ওনার কাছে মা বলতাম না। মা বলতো, আমার বলছে যে মা বলো, আমি বলছি যে না মা আমি বলবো না। বলছে তোমার যা ইচ্ছা তাই বলো। বলছে যে আমার ফুপু থাকতে পারো। পরে ফুপু বলছি। পরে গ্রামে চাকরি করতে রপ্তানি। পরে যখন বড় হইলাম, আমার 14 বছর বয়স হইলো, তখন রপ্তানি আমার এই যে এক জায়গায় গার্মেন্টসে ঢুকাই দিল। সেখান থেকে এই চাকরি বাকরি করে সেখানে আমার সম্পর্ক করে বিয়ে হয়। আচ্ছা, ওনারা মেনে নিয়েছে সম্পর্ক? ওনারা জানতো না যে আমি হারাই গেছি, এগুলো ঘটনা জানে না। তারপর এখান থেকে সম্পর্ক করে বিয়ে হয়েছি। আমি যে বিয়ে করছি তাও আমার ফুপুরো জানে না। পরে জানছে যে আমি পলাই যে বিয়ে করছি, এরকম ঘটনা। পরে যাওয়ার পরে বলছে যে এরকম ঘটনা কেন করলা, এতকাল ধরে বড় করে মানুষ করলাম, আমাকে জানাইলা না একবারও। দুঃখজনক বিষয়টা, যে তুমি কামনা করলা, একবার বলতা, আমরা দিতাম, সেখানে বলে দিতাম, তুমি একা চলে গেলা। ওরা বলছিলাম, বলছে যে না, ওরা তো স্থানীয় ছেলে, সাভারে ওদের বাড়ি আছে। এখন কি সম্পর্কটা স্বাভাবিক? জি, স্বাভাবিকই আছে, ভালোই আছে, আল্লাহর মধ্যে আমার খুব সুখী আছি আমি। ওকে, আলহামদুলিল্লাহ। ছেলে কি করে, মানে আপনার হাজবেন্ড কি করে? গার্মেন্টস চাকরি করে। গার্মেন্টস? আপনি? আমি গার্মেন্টস চাকরি করি। দুজনে মিলে কাজ করে সংসার চালান? জি। কয় ছেলে মেয়ে আপনাদের? আমার এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আমার এই অনুষ্ঠানের খোঁজ কিভাবে পেলেন? আমি মোবাইলের মধ্যে অনেক, আপনার ইউটিউবে অনেক, টিকটকে অনেক দেখছি আপনার ভিডিওটা। আমি কখনো চেষ্টা করি নাই বাবা মার কোনো বিষয়ে, তখন আপনার ভিডিও দেখছি অনেক, যে না অনেক মানুষ পাইতেছে। তা অবশ্য আমি বলেছি যে আপনাদের ভিডিওতে পাইলে মনে হয় আমি একদিনও যাইয়া পাইতে পারি আপনাদের এখানে ভিডিওতে, কারণ হাজার হাজার মানুষ পাইতেছে, আমিও পাইতে পারি, এই আশা করে আপনাদের এখানে যোগাযোগ করছি। আচ্ছা, বাবা কি করতো আপনার? আমার বাবা কৃষক ছিল, একজন কৃষক। বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? কিছু মনে পড়ে? বাড়ি ঘরের কথা সবই স্মৃতিতে মনে আছে। বাড়ি ঘর আমার একটা ছাপড়া ঘর ছিল, আমার পাশের বাড়ি। আমার মানে ছাপড়া ঘরের মধ্যে 3টা ঘর ছিল, একটা হচ্ছে আমার কাকার ঘর, একটা আমার দাদির ঘর, একটা আমাদের ঘর। আর আমার বাবা মানুষের খেতে চাষবাস করতো। আচ্ছা, আপনার ভাই বোন ছিল? আমরা এক ভাই এক বোন ছিল, মানে 2 বোন ছিল, আমি ছিলাম সবার বড়, আর আমার বোন ছিল ছোট। আর ভাই ছিল? ভাই মানে মানে ছোট, একবারে লেদা, মানে একেবারে ছোট। জি জি। ওকে, অতটা মনে নাই। মায়ের নাম? মায়ের ছিল নুরুন্নাহার। নুরুন্নাহার। পিতার নাম?
এই যে জলিল। জলিল। বোনের নাম? জুসনা। ভাইয়ের নামটা মনে নাই? না, ভাইয়ের নাম অতটা মনে নাই। চাচার নাম খলিল? খলিল। দাদার নাম? লুক্কু মিয়া। লুক্ষু মিয়া। আপনি বলছেন যে আপনার বাড়ি ভৈরবে হতে পারে? জি, ভৈরবে। আমার এই মনে আমার মধ্যে গায় যে আমি ভৈরবে এখনো মনে হয়। ওকে। আপনার পায়ে যে চিহ্নটা আছে এটা কি বাড়িতে হয়েছিল নাকি হারানোর পরে? না, বাড়িতে। আমার বলেন না আপনি কিভাবে হয়েছে? এটা আপনি বলবেন না এখন। আপনার যদি পরিবারের সদস্য পাওয়া যায় তাদের তো জানা থাকার কথা যে আপনার পায়ের চিহ্নটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। তো তাহলে এসে তারা বলবে। আপনি যদি চিনতে না পারেন এরকম অনেক কিছু বের করে রাখবেন, পরীক্ষা নেবেন। বুঝেন নাই? এসে কেউ দাবি করলো যে আমি মা হই, আমি বাবা হই, আপনি দেখে চিনলেন না। যদি না চেনেন তাহলে পরীক্ষা নেবেন যে ঘটনাগুলো আপনার মায়ের মনে থাকার কথা, বাপের মনে থাকার কথাগুলো মনে আছে কিনা। যদি মনে থাকে তাহলে তো বুঝতে পারবেন এটা আপনার বাবা। জি, আমার 3টা জীবনে ফারা গেছে। আমার বাবা মা আচ্ছা, জানে সেগুলা? জানে। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে আপনার এখন কিছু বলার দরকার নাই। আমরা ভৈরবের গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা ভৈরবের গ্রুপগুলোতে শেয়ার করেন। ইদানিং তুহিন ভাই খুব ভালো কাজ করছেন। উনি পুরনো ভিডিওগুলো নিয়ে স্পেশালি কাজ করছেন এবং বেশ কিছু ভিডিও উনি সফল করার জন্য অলরেডি এগিয়েও গেছেন, কয়েকটা সফলও করেছেন। তো আমাদের সবাইকে আমি বলবো যে পুরনো ভিডিও নিয়ে যেহেতু আমাদের কাজ করছেন, আপনারা অনেকেই পুরনো ভিডিও নিয়ে কাজ করবেন, কিন্তু নতুন ভিডিওকেও কিন্তু পিছনে ফেলে রাখা যাবে না। এগুলোর জন্য আমাদের কাজ করতে হবে। বিশেষ করে গ্রুপগুলোতে শেয়ার করার ব্যাপারে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। ঠিক আছে? এই হলো বিষয়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা রুনার জন্য কাজ করব। রুনাই তো আপনার বাবা মার দেয়া নাম। জি। রুনার জন্য আমরা কাজ করব। আর কোনো কিছু বলতে চান না? সব বলেছেন? না স্যার, বলছি দর্শকের জন্য বলতে চাই যে ভিডিওটা আমাকে দেখতেছেন, বেশি বেশি করে শেয়ার করে দেন যেন আমার বাবা মাকে যেন আমি ফিরে পাই। আমার খুব ইচ্ছা আমার বাবা মার কাছে যাওয়ার জন্য। আমি চলেন। অনেক কষ্ট 20 বছর ধরে আশায় আছি যে আমি বাবা মার কাছে যাবো। এই আকুতির মূল্য যেন আমরা দিতে পারি, আমরা যেন চেষ্টা করি, এই কথাটা আমিও বলছি। এই প্রত্যাশায় শেষ করতে চাই আজকের মতো। আসসালামু আলাইকুম।